হাই ফ্রেন্ডস, আমি সুরাইয়া। আজকে তোমাদের মাঝে নিয়ে এলাম চিকেন ভর্তার একটা রেসিপি। এইভাবে চিকেন ভর্তা করলে কিন্তু এর স্বাদ মুখেই লেগে থাকবে। আমি কিভাবে চিকেন ভর্তাটা রেডি করে নিলাম সেটা জানতে চাইলে পুরো ভিডিওর সাথে থাকবে। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের ভর্তার রেসিপি। তো এখানে আমি এক টুকরো বোনলেস চিকেন নিয়েছি, আর এই চিকেনটাকে এইভাবে ছোট টুকরো করে কেটে নিয়েছি যাতে আমার সিদ্ধ করতে খুব একটা বেশি সময় না লাগে। তো চিকেনটাকে আমি টুকরো করে কেটে নিয়েছি। আর ভর্তার জন্য এখানে আমি বেশ কয়েকটা শুকনো মরিচ নিয়েছি, কিছু রসুনের কোয়া নিয়েছি, বেশ অনেকটা পরিমাণ পেঁয়াজ কুচি নিয়েছি কাঁচামরিচ কুচি। এখানে তোমরা তোমাদের ঝালটা টেস্ট অনুযায়ী দিও, আর একটু ঝাল বেশি হলে ভালো লাগে, তাই আমি ঝালের পরিমাণটা বেশি নিয়েছি দুইটা টমেটো। তো টমেটো দুইটাকে এখন ভেজে নেব, আর এক সাইডে টমেটো ভাজতে ভাজতে অন্য সাইডে ঝাল আর রসুনটাকেও ভেজে নেব একে একে। তো দেখো, এই যে এভাবে ভেজে নিচ্ছি। এরকমভাবে ভর্তা করে যদি তুমি কোনো আত্মীয় সামনে পরিবেশন করো তাহলে কিন্তু তোমার প্রশংসা করতেই থাকবে। তো ভর্তার এই রেসিপিটা পুরো দেখার পরে যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। এছাড়া পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রেখো যাতে এরকম ভর্তার রেসিপি আরও পেতে পারো। তো এই পর্যায়ে এসে যারা ভিডিওতে এখনও একটা লাইক দাওনি প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করার অনুরোধ রইল। এখানে দেখো আমি রসুনটাও কিন্তু দিয়ে দিয়েছি, শুকনো মরিচগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এখন এই রসুনগুলো দিয়ে দিয়েছি, তবে আরও একটু ভাজা ভাজা করে আমি শুকনো মরিচ, টমেটো আর রসুন একসাথেই কিন্তু উঠিয়ে নেব। তো প্রথমে আমি শুকনো মরিচগুলোকে উঠিয়ে নেব। তো দেখতেই পাচ্ছ যে শুকনো মরিচগুলো বেশ সুন্দর করে ভাজা হয়ে গেছে। আর এখন এটাকে আরও একটু রেখে দিলে ঠান্ডা হলে কিন্তু একদম মুচমুচে হয়ে যাবে। এখন এখানে টমেটোগুলোকে আরও একবার উল্টিয়ে দিচ্ছি। টমেটোটা কিন্তু ফ্রোজেন টমেটো। তো যাই হোক, ভর্তা তৈরি করেছিলাম, বেশ ভালোই লেগেছে খেতে কিন্তু বন্ধুরা। তোমরা অবশ্যই এইভাবে একবার হলেও ট্রাই করো। আর এখন রসুনগুলো উঠিয়ে নিচ্ছি, আর এদিকে আমার টমেটোটাও হয়ে গেছে। তা টমেটোটা উঠিয়ে নিয়ে পেঁয়াজগুলোকে এখন ভেজে নেব। তবে হ্যাঁ, পেঁয়াজটাকে কিন্তু একদম ব্রাউন কালার করব না, জাস্ট কাঁচা গন্ধ চলে যাওয়ার সাথে সাথেই নামিয়ে নেব। এখানে একদমই কোনো কালার আসা পর্যন্ত অপেক্ষা করব না, যেহেতু আমি শুকনো মরিচটা আগে ভেজেছি এই কারণে, আর টমেটোটা ভেজেছি তাই একটু লালচে কালার হয়ে গেছে। তো এই যে আমি এখন পেঁয়াজগুলোকে এইভাবে ভেজে নামিয়ে নিলাম, আর অল্প একটু পেঁয়াজ আছে তার ভিতরেই চিকেনটাকে দিয়ে দিলাম। চিকেনটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে এখন এর ভিতরে পানি অ্যাড করে দিতে হবে যাতে চিকেনটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। তোমরা চাইলে পুরোটা তেলে ভেজেও নিতে পারো, তবে এইভাবে করে দেখো বেশ টেস্টফুল হয়। তো এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি পানি, আর পানির ভিতরে দেওয়ার পর আমি কিন্তু এখানে কিছু মশলা অ্যাড করব। তো একটু নেড়ে চেড়ে নিলাম, নেড়ে চেড়ে নিয়ে এখন এর ভিতরে অ্যাড করে দেব জিরা আর গরম মশলার পেস্ট, আর দিয়ে দিচ্ছি একটু আদা পেস্ট। তো জিরা গরম মশলা আর আদা পেস্টটা দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে নিয়ে এটাকে সিদ্ধ হওয়ার জন্য রেখে দেব। রেখে দিয়ে অন্যদিকে কিছু কাজ আমি করে নেব। তো এখানে আমি টমেটোটা নিয়ে নিয়েছি, আর পেঁয়াজ নিয়ে নিয়েছি বাটনাতে, আর রসুন কুচিও নিয়ে এখন শুকনো মরিচ নিয়ে নিলাম। তারপরে টমেটোর যে খোলাটা থাকে সেটাকে ফেলে দেব। এই যে আমি সারিয়ে নিলাম, আর এখন লবণ দিয়ে দিচ্ছি শুকনো মরিচের উপর, দিয়ে শুকনো মরিচটাকেই প্রথমে গুঁড়ো করে নেব। এমনিতে খুব একটা কষ্ট হবে না যেহেতু মুচমুচে শুকনো মরিচগুলো। তো দেখো এইভাবে বেশ 1-2 মিনিটের মধ্যে কিন্তু বেশ সুন্দর করে আমার শুকনো মরিচগুলোকে ভেজে নেওয়া গুঁড়ো করে নেওয়া হয়ে গেছে। তারপর সমস্ত মশলা আমি একসাথে করে এইভাবে পেস্ট করে নিয়েছি। ভর্তাটা কিন্তু এই বাটনাতে করলে সব ধরনের ভর্তায় অনেক মজা হয়, তবে এই ভর্তাটাও খেতে অনেক বেশি মজা লেগেছিল বন্ধুরা। তোমরা চাইলে কিন্তু ভাত
গরম ভাত ছাড়াও রুটির সাথে এই ভর্তার রেসিপিটা রাখতে পারো। বেশ মজার একটা ভর্তা। এদিকে দেখো পানিটা শুকিয়ে গেছে, মাংসগুলোও হয়ে গেছে। এখন নিয়ে আমি মশলার ভিতরে দিয়ে দিচ্ছি। দিয়ে এখন এর ভিতরে যে কাঁচামরিচগুলো কুচিয়ে রেখেছিলাম সেগুলোও দিয়ে এই যে আবারও বেটে নিচ্ছি সবগুলো একসাথে। এই কাজটা তোমরা হাত দিয়েও করতে পারো, তবে আমি এইভাবে আগে একটু বাটনাতে বেটে নিয়ে তারপর কিন্তু হাত দিয়ে মাখিয়ে নেব। আর এ পর্যায়ে এত সুন্দর একটা স্মেল ছড়াচ্ছিল আর ভয়েস দেওয়ার সময় কিন্তু দেখে আবারও খেতে ইচ্ছে করছিল, জিভে পানি চলে আসছিল। এমন একটা টেস্টি স্বাদের ভর্তা। এখানে আমি আবারও কিছু কাঁচা পেঁয়াজ আর ভর্তার আসল টেস্ট সরিষার তেল দিয়ে দিলাম। দিয়ে এই পর্যায়ে কিন্তু আমি হাতে মাখিয়ে নেব। তো হাতে আমি বেশ ভালোভাবে এবার মাখিয়ে নিচ্ছি। তো বলো তোমাদের এটা দেখতে দেখতে কার কার জিভে পানি চলে এসেছে, প্লিজ কমেন্ট করে জানিয়ে যেও। আর আমার ভর্তার রেসিপিটা কেমন হয়েছে সেটা কিন্তু বলতে ভুলবে না। তো এখন আমি বেশ সুন্দর করে মাখিয়ে নিয়ে এগুলোকে গোল গোল শেপ দিয়ে নিচ্ছি, যাতে সবাই এক পিস করে পায় এমনভাবে। একটুখানি দিয়েই কিন্তু বেশ অনেকখানি ভাত খাওয়া হয়ে যাচ্ছিল বন্ধুরা। তোমরা যদি বাচ্চাদের এভাবে দিতে চাও তাহলে অবশ্যই ঝালের পরিমাণটা কমিয়ে দেবে। তো দেখো এখানে আমার 4 পিস হয়েছে। আমি এটাকে আলাদা প্লেটে নিয়ে নিচ্ছি ভর্তাগুলোকে। আর যে বাটনাটা ছিল, বাটনাতে কিন্তু আমি কিছু ভাত নিয়ে এখন মেখে খেয়ে নিচ্ছি। বাই দ্য ওয়ে, আজকের ভিডিওটা ছিল এ পর্যন্ত। দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর যেমন খুশি তেমন রান্নার সাথে থেকো। Writing in the margins of my mind all day, sipping herbal in the morning just to feel